নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার সকাল ওই 9:30টার মতো বাজে। আমি আর অভিষেক সকাল সকাল আজ ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আজ যাচ্ছি আমরা একটু বাইরে। যাব বলতে ওই ইন্ডিয়ান সুপারমার্কেটে যাব। কারণ আমাদের বাড়ির পাশাপাশি যে সুপারমার্কেটটা, ইন্ডিয়ান সুপারমার্কেটটা আছে, ওটাতে বেশি ভালো স্টক থাকে না। আর আজ প্রায় ২ সপ্তাহের মতো হয়ে গেল আমি ইন্ডিয়ান সুপারমার্কেটের কোনো সবজি খাওয়া হয়নি। কারণ জার্মান সুপারমার্কেট থেকে যা যা পাওয়া যাচ্ছিল সেগুলোই খাচ্ছিলাম। তো আজ মনে হলো তাই একটু ইন্ডিয়ান সুপারমার্কেটে যাওয়া যাক। বেশ কিছু সবজিপাতিও তোলা যাবে আর অনেক কিছু মশলাপাতিরও কেনা আছে। আনাজ, মশলা এইসব সবই পাওয়া যাবে একসঙ্গে। তাই চলো যাওয়া যাক। তো আমাদের বাড়ি থেকে যেতে ওই ৪০-৪৫ মিনিট বাসে লাগে। যাই হোক, বাজার করে নিয়ে চলে এসেছি বাড়িতে। নিয়ে এসেছি বলতে বেশি কিছু নিয়ে আসিনি। ওই এনেছি একটু কাঁচা লঙ্কা। ইন্ডিয়ান সুপারমার্কেটে গেলে তো কাঁচা লঙ্কা ভালো পাওয়া যায়। ২ টো উচ্ছে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি ওই ২৫০-৩০০ মতো ভেন্ডি। সেই সঙ্গে একটা পাকা আম। একটা বেগুনফুলি আম, যেটার দাম নিয়ে নিল 450 টাকা। এটা প্রায় 350-400 গ্রামের মতো আছে ওয়েটটা। তো এর গন্ধটা খুব ভালো লাগে বলেই নিয়ে এলাম। আম-টাম এসব রেখে টেখে আমি বাড়িতে আগে থেকেই সকালবেলা আমাদের ফ্রিজে পাবদা মাছ ছিল। তো ওটাকে আমি একটু জলে দিয়ে গেছিলাম যাতে বরফটা ছেড়ে যায়। এবার মেইন ডিফিকাল্ট কাজ হলো পাবদা মাছটাকে কাটা। কারণ এর আগে আমার কখনো মাছ কাটার এক্সপেরিয়েন্স নেই। আর আমি বুঝে উঠতে পারিনি যে পাবদা মাছটা আমার কাটা ছিল না। অলরেডি বরফের মধ্যে রাখা ছিল। আমি ভেবেছিলাম কাটাই আছে। তো এই দেখো পাবদা মাছের সাইজগুলো কিন্তু খুব বড়। আমার হাতের এক তালুর থেকেও বেশ বড় সাইজের। এবার জানি না কিভাবে কি কাটবো। আর আমি ১ম মাছ কাটতে শুরু করেছি। মাছ কাটবো কি মাছটাকেই ঘষছি আমি বেশি করে। তো পাবদা মাছ তো খুব নরম মাছ। তো এইসব বেশি ঘষার জন্য এই পেটের দিকটা যেহেতু নরম থাকে, এই অংশটা আমার থেঁতলে গেছিলো। আমি না বুঝে উঠতে পারছি না কোন দিকটা কাটবো আর কোন দিক থেকে মাছটা কাটা শুরু করবো। কখনো নাড়ি ভুড়ি ধরে টানাটানি করছি, কখনো মুখ কাটছি, কখনো লেজ কাটছি, কখনো পাখনা কাটছি। কিন্তু মাছটা কাটা স্টার্ট করছি না। জাস্ট একটু, একটু উপর করে সব দিক থেকেই স্টার্ট করেছি। এই দেখো একটু যেই চাপ দিয়েছিলাম তাতেই এমনি নাড়িভুড়ি বেরিয়ে চলে এসছে। আর এই যে বলেছিলাম এই বেশি ঘাঁটাঘাঁটি করার জন্য মাছটা একটু থেঁতলে গেছে এই জায়গাটা। আমার না এসব করতে, করতে ভীষণ ঘৃণা চলে এসেছিলো আর বমি চলে এসেছিলো। তাই আমি ছেড়ে দিয়ে চলে গেছিলাম অভিষেককে যে ও পারলে আজ মাছ রান্না হবে, না হলে আজ মাছ রান্না হবে না। ও আবার ছুরির বদলে কাঁচি নিয়ে চলে এসছে। অভিষেকও যথেষ্ট মাছে এইসবে ঘৃণা করে কিন্তু আমি পাচ্ছি না দেখে বাধ্য বেচারি নিজে এসছে। ও আবার এসে ইউটিউব দেখে ভিডিও করছে। যাই হোক, ধোয়াধুয়ি করে এগুলো নুন হলুদ মেখে আমি একটু মাছটাকে রেস্টে দিয়ে একটু ওপরে চলে গেছিলাম। আমার কিছু কাজ ছিল, ওই কাজটা আগে কমপ্লিট করে তারপরে আবার এসে রান্নাবান্না শুরু করব বলে। যাই হোক, কাজ করে নিচে চলে এসেছি। আজ বেশি কিছু বানাবো না। আজ বানাবো সয়াবিন দিয়ে, পটল দিয়ে একটা তরকারি, মাখা, মাখা আলু দিয়ে আর পাবদা মাছের কারি। পটলের কথা বলতে গিয়ে মনে পড়ল, সকালে যে ইন্ডিয়ান সুপারমার্কেটে গেছিলাম পটলও এনেছিলাম। তো পটলটা আর ব্যাগ থেকে অভিষেক বের করেনি আর আমিও ভুলে গেছিলাম। যাই হোক, এই যে ৪টা-৫টা সবজি নিয়ে এসেছিলাম, এই সবজিগুলো মিলে ইন্ডিয়ান সুপারমার্কেটে টোটাল দাম নিয়ে নিয়েছিল ১১০০ টাকার মতো। আম শুধু সবজির দামটাই বললাম। যাই হোক, এখানে আমার সয়াবিনগুলো হালকা তেলে আমি একটু ভেজেও নিলাম। আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে ভেজে নিয়ে এবার পটল আর আলু এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই তরকারিটা অ্যাকচুয়ালি যত তুমি আ রিচ করে বানাবে তত খেতে বেশি টেস্টি হবে। আমি খুব বেশি রিচ করছি না কিন্তু একদম ট্যালট্যালেও করব না। তো এই রান্নার দেখানোর কিছু নেই। খুবই জেনারেল রান্না। নরমালভাবেই হবে। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিয়ে আদা রসুন একটু বাটা দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু মশলাকে ভালো করে মিশিয়ে একটু ভাজা, ভাজা করব। এই ভাজা, ভাজা করার পর একটু হালকা হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়ো অপশনাল। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি লঙ্কা গুঁড়ো তাই দিচ্ছি। মশলাটা কষে যাওয়ার পর সমস্ত কিছু ভাজা এই যে সবজিগুলো ছিল ওগুলো দিয়ে নেড়ে জল দিয়ে দেবো। যাই হোক, এই রান্না দেখানোর কিছুই নেই তাই আমি দেখাচ্ছি না বেশি কিছু। তো যতক্ষণ এই রান্নাটা হচ্ছে ততক্ষণ বরং আমি আজ ইন্ডিয়ান সুপারমার্কেটে যে গেছিলাম ওখানে কী, কী শপিং করলাম সেগুলো দেখাই। আর ওই জিনিসগুলোতে কত দাম পড়লো বা কীরকম কোন জিনিসের দাম সেটা দেখাই চলো। তরকারিটা এখন ঢেকে দিই, ওটা ফুটুক আর আমি ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিই আজ কী, কী নিয়ে চলে এসেছি। এই দেখো এই জিনিসগুলো আজকে আমার টোটাল কেনা হয়েছে। আমি সেরকমভাবে এখানে মান্থলি বাজার করি না, যখন যা দরকার হয় তখন গিয়ে নিয়ে আসি।
যেদিন থেকে আমি এই চালটা কেনা শুরু করেছি সেদিন পর থেকে আমি এই চালটাই নিয়ে আসি। এটা একটা বাসমতি রাইসই, এটা 5 কেজির প্যাকেট। এটা প্রায় ওই 12.5 মানে 1200 টাকার মতো নিয়েছে আর কি। ইন্ডিয়ান রুপিসে 1200 টাকা, ইউরোতে 12.5 নিয়েছে। সেই সঙ্গে পার্লেজির একটা ডবল এক্সেল সাইজের বড় প্যাকেট নিয়েছি, এটার দাম ওই 270 এর মতো নিয়েছে। আর মেরিগোল্ডের একটা প্যাকেট নিয়েছি, এটার দাম নিয়েছে প্রায় ওই 150 টাকার মতো। এই একটা চাল চানাচুর যেটা হলদিরামের, এটা আমরা মুড়ির সঙ্গে মেখে খাই, এটা 150 টাকার মতো নিয়েছে। এই সয়াবিনটা প্রায় 170 এর মতো নিয়েছে। আর ইন্ডিয়ান সুপার মার্কেটে গেলে আমি নুডলস নিয়ে আসি। এবারে দেখছি নর্মাল নুডলস পাওয়া যায় না, এই একটা নর্মাল নুডলস রেখেছে এশিয়ান নুডলস বলে। এটার দাম ওই 1 ইউরো নিল, মানে ওই ধরুন 90 টাকার মতো। আর এখানে তো পপি সিডস মানে পোস্ত তো খুবই কম দাম, খুবই কম দাম মানে ইন্ডিয়ার মতোই কম দাম, ইন্ডিয়ার মতোই সেম দাম 1.8 ইউরো, মানে ওই 150 160 এরকম নিল আর কি, ইন্ডিয়ানও এরকমই রুপিস। এরপর নিয়েছি একটা মুগ ডাল 500 প্যাকেট, এটা 180 মতো নিয়েছে। আর এটা নিয়েছে 150 মতো মুসুর ডাল। মুসুর ডাল এখানে ভাঙা ভাঙাই পাওয়া যায়, গোটা মসুর পাওয়া যায় না। আর মুগ ডালও সোনা মুগ পাওয়া যায় না, নর্মাল মুগ ডালই হয়। আর যেহেতু ইন্ডিয়ান সুপার মার্কেটে গেছিলাম, তো 1 প্যাকেট মুড়ি তো নিয়েই এসেছি, আমি যেহেতু মুড়ি ভালোবাসি তো নিয়ে এসেছি। এটা একটা 250 মুড়ি প্যাকেট, ওই 3 ইউরোর মতো নিয়েছে, মানে 270 টাকার মতো নিয়েছে। মুড়ি এখানে খুবই এক্সপেন্সিভ, যাই হোক মুড়ি ভালোবাসি বলে আমি মুড়ি নিয়ে আসি। আর এই একটা চানাচুর নিয়েছি, এটা একটু ঝাল নেই, এটা একদম নর্মাল কর্নফ্লেক্স মিক্স আছে, সেই সঙ্গে বিভিন্ন রকম রেজিন্স এইসবও দেওয়া আছে। এই দুটো চানাচুরকে আমরা মিক্সড করে একসঙ্গে খাই। আর একটা বড় ম্যাগি মশলার বড় প্যাকেট নিয়ে এসেছি, বিভিন্ন রান্নাতে আমি দিই, তাছাড়াও কোনো ওটস বানালে আমি তখনও দিই। এই টোটাল এই গ্রসারি মার্কেট শপিংয়ে আমার লেগেছে 3570 টাকার মতো, ইন্ডিয়ান রুপিসে বলছি। আর ওই সবজিপাতির দামটা কিন্তু আলাদা, ওখানে প্রায় দাম লেগেছে 1100 টাকার মতো। টোটাল আজ 5000 টাকার মতো বাজার হয়েছে। যাই হোক, এইসব রান্না করতে, এইসব দেখাতে দেখাতে এসে দেখছি আমার তরকারিও প্রায় রান্না হয়ে গেছে। এইটুকু ঝোল আমি রাখবো, কারণ তরকারিটা টেনে নেবে ঝোল। সয়াবিনের তরকারি সবসময় ঝোল টেনে নেয়, নাহলে তখন একদম শুকনো হয়ে যাবে খাওয়ার সময়। তাই একটু একটু জুস রেখেছি যাতে খেতে সুবিধে হয়। যাই হোক, আজকে যে পাবদা মাছ রান্না করেছি সেটা দেখাতে ভুলে গেছি ভিডিও করে। পাবদা মাছটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে একটু হালকা সর্ষে দিয়ে একদম হালকা করে বানিয়েছি। আর পাঁপড় ভাজা আছে আজকে মেনুতে। তো এই টোটাল আজকের খাওয়ার, আমাদের লাঞ্চ কিন্তু আজকে খুব ভালো খেলাম। দারুণ। বসে যাও তুমি এবার। বসবো এবার আমি। ঠিক আছে, পাবদা মাছটা কেমন হয়েছে? পাবদাটা একটু হালকা করে করেছি আজকে, নিজেরা কেটে এইরকম ভুলভাল কাটাকাটি, তারপরে আবার রান্না। পাবদাটাও দারুণ হয়েছে। এখানে মাছের টেস্ট আছে, যাই হোক দাম বেশি নেই, টেস্ট আছে। ঠিক আছে। খাওয়া দাওয়া করতে করতে আমাদেরও আজকে যেন দেরি হয়ে গেছে, বেশ 3টের মতো বেজে গেছে। তো সকালে শ্যাম্পু করেছিলাম, আর চুলটা ভালো শুকনো হয়নি, তাই আমি বাগানে চলে এসেছি। যেহেতু বেশ রোদ, তো 10-15 মিনিট দাঁড়ালে বেশ ভালোই লাগবে, আর চুলটাও আমার শুকনো হয়ে যাবে। এরপর একটু ঘুমিয়েও গেছিলাম, এখন ওই সন্ধ্যে 6টার মতো বাজে। তো অভিষেক ঘুম থেকে ওঠার পর থেকেই আমাকে আম খাওয়ার জন্য পাগল করিয়ে দিচ্ছে। আমি ভেবেছিলাম আমটা কালকে খাবো, বাট ও আজকে একদমই থামছে না, আম খেয়েই ছাড়বে আজ। আমি ওই যে আমের বোখার অংশটা কাটলাম, ওই অংশটা কেটে একটু মুখে নিয়ে দেখলাম, আমি এক্সপেক্ট করেছিলাম আমটা টক হবে, বাট ভীষণ ভীষণ মিষ্টি। আমি তো টেস্ট করলাম, এবার অভিষেকের কাছে নিয়ে যাব, ও তো আম ভীষণ ভালোবাসে, ও খেয়ে বলবে কেমন লাগে। হাপুস হুপুস করে খাচ্ছে। খাবি? যাই হোক, এখন ওই সন্ধ্যে 7টার মতো বাজে, আমরা দুজনে আজকে কোথাও আর বেরোলাম না, তাই একটু নিজেরাই সিনেমা দেখতে বসলাম। সারা আলি খানের নতুন একটা সিনেমা, এ বাতন মেরে বাতন, তো ওই সিনেমাটাই দেখলাম। সিনেমাটা বেশ ভালো হয়েছে, আমাদের তো বেশ ভালো লেগেছে। তো দুজনে মিলে ওই সিনেমাটাই এনজয় করলাম, আর আজকের দিনটা এভাবেই কাটালাম। তো চলুন ভিডিওটা এবার শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই রাখছি, বাই।